কানাডার নাগরিকত্ব রেখেই WHO তে যান সাইমা ওয়াজেদ। দেখেন কত বড় অসততা। যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তিনি বাংলাদেশের নাগরিকত্ব নন, পরিপূর্ণভাবে নন। অর্থাৎ তার বাংলাদেশের নাগরিকত্ব আছে, আবার কানাডার নাগরিকত্ব আছে। এটা মানায়? এটা শেখ হাসিনার পরিবার তাদের জন্য এটা মানানসই? যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যে পরিবারটা এত গর্ব, এত অহংকার, তার পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক, আবার একই সঙ্গে তারা বাংলাদেশেরও নাগরিক। পরিপূর্ণভাবে বাংলাদেশ না। সম্ভবত একমাত্র এই পরিবার শেখ হাসিনাই পরিপূর্ণ বাংলাদেশ ছিলেন, কিন্তু তার পরিবারের সব ডাবল সি নাগরিকত্ব দিয়ে রাখছে, যাতে বিপদের সময় সেই দেশ পাড়ি দেওয়া যায়। এই যদি মনোবৃত্তি হয়, এরা দেশ শাসন করে, বড় বড় লেকচার দেয়, দেশপ্রেমের কথা বলে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে, যাদের নিজেদের মধ্যে এত ভেজাল, যারা নিজেরাই, যে পরিবারটা নিজেরাই মানে পরিপূর্ণ বাংলাদেশী না। আর সাইমা ওয়াজেদ পুতুল সে বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে নির্বাচিত হন আঞ্চলিক পরিচালক হিসেবে WHO তে। তখন তার উচিত কি ছিল? যে কানাডার নাগরিকত্ব ত্যাগ করা, কিন্তু করেননি, সেটাও ধরে রাখছে। অর্থাৎ তারা জানে যে আজও কালো এরা বাংলাদেশে টিকতে পারবে না বা থাকতে পারবে না, আর বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করবে এই মানসিকতা তাদের নেই। এই জন্য তারা ওই আরেকটা সেকেন্ড অপশন খোলা রাখছে। এটা আমাদের জন্য মানায় যে আমরা যদি এটা করি, যে একটা সেকেন্ড অপশন খোলা রাখলাম, আমাদের তো কোনো নিরাপত্তা নেই, কিন্তু ওনারা তো দেশের জন্য জীবন দেন, তাই না? এই হচ্ছে জীবন দেওয়ার নমুনা। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক। যদিও তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হন, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক তিনি। দুর্নীতি দমন কমিশন বলছে মনোনয়নকালে, যখন মনোনয়ন দেওয়া হয়, তিনি কানাডার নাগরিক ছিলেন। দ্বৈত নাগরিকত্ব চেয়ে আবেদন করে সনদ নেওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন সাইমা ওয়াজেদ সেই সনদ নেননি, ফলে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না তিনি দ্বৈত নাগরিক কিনা। যদিও 2008 সালে এক প্রজ্ঞাপন অনুযায়ী কানাডার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়া বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে প্রশ্নটি নৈতিকতার। সাইমা ওয়াজেদ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে। WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসাবে তার মনোনয়ন তখনই প্রশ্নবিদ্ধ ছিল। এখন কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টি সামনে চলে আসায় সেটি আবার প্রমাণ হলো যে তিনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না পরিপূর্ণভাবে। একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব নিয়ে একজন একটা দেশকে রিপ্রেজেন্ট করবে, এটা হয় না। দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র নির্বাহী পরিচালক ইফতেখার জন বলেন, WHO আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়নে WHO তে যান, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব নিয়ে তিনি WHO তে প্রতিনিধিত্ব করেন, এটা হয়? ধরেন জাতিসংঘে আমাদের যে প্রতিনিধি আছেন তিনি যদি দ্বৈত নাগরিক হয়, এটা হইল? বিষয়টা একেবারেই নৈতিকতা। আসলে নীতি নৈতিকতা এগুলি সব অন্যদের জন্য। শেখ হাসিনা এবং তার পরিবার এমন একটা পর্যায়ে তাদের নীতি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নই করা যাবে না, কারণ তারা বঙ্গবন্ধুর কন্যা। এরা হচ্ছে মানে যা খুশি তাই করবে। বাংলাদেশকে একেবারে মানে বাংলাদেশের সমস্ত নাগরিক প্রজা, আর তারা হচ্ছে রাজা রাজরা, তারা দেশ স্বাধীন করেছে, আমরা হচ্ছে দয়ার দাক্ষিণ্য নিয়ে চলি, এই হচ্ছে একটা মনোভাব তাদের মধ্যে। সেই কারণে এরা কোনো নৈতিকতার ধার ধারে না। আজকে দেখেন টিউলিপ সিদ্দিক, তার গুলশানে বাড়ি পাওয়া যাচ্ছে, ওই গাজীপুরে তার বাংলো পাওয়া যাচ্ছে, আবার লন্ডনেও পাওয়া যাচ্ছে, সবই হচ্ছে অন্যের টাকা। আবার তিনি ব্রিটিশ MP, ব্রিটিশ মন্ত্রী। তার যে পরিণতি, সেই পরিণতি থেকে কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল শিকার নিলেন না। যেখানে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে বাংলাদেশের আদালতকে ফেস করবে, এখনো তিনি আঞ্চলিক পরিচালক পদ ধরে বসে আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।